ডক্টর ইহসানুল মুনীর ভাই আপনার কাছে আসতে চাই। রাজপথে ৮ দল নেমেছে, বিএনপি কিংবা তার সাথে যে মিত্র শক্তি আছে তারাও যদি রাজপথে নামে, রাজনৈতিক দাবি দেওয়া কেন্দ্রিক বিষয় বা এই যে নির্বাচন হওয়া না হওয়া, গণভোটের যে প্রসঙ্গ, কি অবস্থা দাঁড়াবে? দেখুন, এই একদম গ্রোস ৫৪ বছর কিছু হয়নি। আচ্ছা, 1991 কি ইলেকশন হয়নি? 96 কি হয়নি? 2001 কি হয়নি? তারা তো সন্তুষ্ট হচ্ছে না। না, তারা সন্তুষ্ট হচ্ছে না, সেটা অন্য বিষয়। কি হয়েছে কি না, এদেশে ইলেকশন হয়েছে তো, সুন্দর ইলেকশন, অ্যাকসেপ্টেড ইলেকশন হয়েছে তো। এখন দেখুন, ওনারা একবার বলছেন 1977 এর গণভোটের সাথে তুলনা করেন, 1985 এর সাথে তুলনা করেন, আবার 1991 এর সাথে তুলনা করেন, মানে কোনোটাই কিন্তু তুলনার যোগ্য না। আবার এটাও বলতেছে যে এই যে গণভোট, এইটার নাকি কোনো নজির নাই। আচ্ছা বলুন তো, আমেরিকায় প্রথম স্টেটে ইনিশিয়েটিভ হয় গণভোটের জন্য, তারপর গণভোট হয়, এরপর রেফারেন্ডাম হয়, প্রথমে ইনিশিয়েটিভ স্টেট ওয়াইজ, তারপর রেফারেন্ডাম, তারপর প্রপোজিশন হয়। এই সিস্টেমগুলি তো ভোটের দিনেই হয়। এই সিস্টেমগুলি তো প্রতিবার আলাদা ভোটের জন্য ডেট নির্ধারণ করা হয় না। আর এন্ড অফ দ্য ডে পার্লামেন্টে সব রিকগনাইজ করতে হবে। এই বিষয়গুলি এইভাবে গোলমাল করলে তো কোনো লাভ হবে না। আর এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যেটা উনি বললেন, সকলে বললেন। এই জিনিসগুলি কি বুঝে না বুঝে কথা বলছেন? সেই জন্যই তো দেখেন না, অবরোধ করবে, সেই হাসিনা আবার উৎপত্তি হয়ে গেল, নির্বাচন হতে দেবে না, ইউনূস সাহেবকে ঘেরাও করা হবে। এটার ভিতর কি ষড়যন্ত্র আমি তো বুঝলাম না। এই ষড়যন্ত্র আমরা বোঝার দরকারটা কি? যারা করবে তারা বুঝবে। আপনি এটা ষড়যন্ত্র দেখেন কেন? যারা করবে তারা দেখতে গণদাবি, আর আপনি দেখেন ষড়যন্ত্র, সব জায়গায় ষড়যন্ত্র দেখেন। আপনি কিসের গণতন্ত্র? আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন না। যাদের কর্ম এটা আমাদের অধিকার আছে না? ঘেরাও করে আপনারা করছেন না, গণভোট চাই, আমরা গণভোট আমরা আবার করতে পারি না। আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন, এটা আমাদের অধিকার আছে। গণভোট চাই, গণতন্ত্রে বিশ্বাস করেন নাকি? না, আপনারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন না? আরে না, করেই তো না। নির্বাচন করলো না ওনরা, যারা নির্বাচন করে ছেলে কোন নির্বাচন করলেন না। ইসলামী শাসন ব্যবস্থা গণতন্ত্র বলতে কোনো শব্দই নাই। এটা প্রতারণা, জনগণের সাথে সরাসরি প্রতারণা। মিলন ভাই, বললেন এই পৃথিবীর কোথাও নাই। পৃথিবীতে রেফারেন্ডাম হয় ইলেকশন ডেতে, ব্যালটের মধ্য দিয়ে রেফারেন্ডাম, এগুলো তো জানতে হবে। আচ্ছা, আলী রিয়াজ সাহেব আমেরিকা থেকে এসছেন, উনি দেখেছেন এগুলি কিভাবে হয়, তাহলে উনি সেভাবে এটাকে প্রপোজাল দিতেন। আচ্ছা, 1789 আমেরিকান কনস্টিটিউশন শুরু হয়েছে, 27 অ্যামেন্ডমেন্ট হয়েছে টিল টুডে। এই একদিনে কি সব হয়ে যায়? এইভাবে যে উচ্চ বিলাসী একটি, এখন ভাই বলছে যে ঐক্যমত্য কমিশন একটি দল, মানে তিনি বোঝাচ্ছেন যে আপনাদের দল অর্থাৎ বিএনপির দিকে তাকিয়ে কথা বলছে, তাই তো? হ্যাঁ, উনি আসলে তো এই জানে, এবং তার পক্ষে একমাত্র স্লোগান দিয়েছেন, তার পক্ষে না তাকালে ওই যে বিএনপি দিকে কথা বলছেন। আর এই যে হাওয়া আছে ওনরা ঐক্যমত্য কমিশনের সাথে দল করার সামনে বসছে, কিন্তু এখন ভাই সামনাসামনি বসা সব সময় কিন্তু চোখে চোখ কিন্তু ওনারা রেখেছে। বিএনপি কিন্তু এক পার্টে ছিল। আপনি আপনার দল স্লোগান দিছে কার পক্ষে? বিএনপির পক্ষে। বিএনপির পক্ষে। রাষ্ট্রের জন্য সংবিধান আর দলের জন্য গঠন, দলের পক্ষে কমিশন দল কিভাবে চালাবে সেটা নির্বাচন কমিশনে বলতে পারে। তারা সেই জায়গায় এসে বিএনপি কে প্রধানমন্ত্রী হবে, কে সংসদ নেতা হবে, কে কতবার থাকবে, তাহলে বিএনপি কে তো সবাই টার্গেট করছে। কেন রে ভাই বিএনপি কে টার্গেট ঐক্যবদ্ধ? ভাই 50টা 51টা পার্টি আছে, বিএনপি ভালো না লাগে আপনি একটা দল করেন, জনগণের কাছে যান, ভোট নেন, নির্বাচন করে আসে রাষ্ট্র পরিচালনা করেন। সবকিছু টার্গেট করছেন বিএনপি কে, তার মানে এটা কি? নির্বাচন হতে দিবেন না? তার মানে কি হাসিনাকে দেশে ঢুকাবেন নাকি? কোন ষড়যন্ত্র এটা? সেই কথাটা আগে বের করেন।